হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসছি গাজীপুরা 27 রোড বাগানবাড়ি। তো এখানে আসার কারণ একটাই, সুন্দর মসজিদ হয়েছে। এটি মসজিদটা হলো আপনার মাস্কো গ্রুপ। যারা মাস্কো গ্রুপে চাকরি করে তারা চিনবেন। তো মাস্কো গ্রুপের এমডি সবুজ স্যার, ওনার উদ্দেশ্যে মসজিদটা বানানো। তো মাস্কো গ্রুপে যা চাকরি করে অনেকে চিনতে পারবেন। তো আমার সাথে আছে, তো মাস্কো গ্রুপে একজন চাকরি করে, উনি হলো মাস্কো পিন্টে। আর উনি হলো মাস্কো ট্যাক্সে। তো দুই ইউনিট চাকরি করে। তো তাদেরকে নিয়ে আসলাম আমাদের মাস্কো গ্রুপে মসজিদটা দেখার জন্য। তো মসজিদটা অনেক সুন্দর, আপনারা এখন দেখলে বুঝতে পারবেন না। প্লাস আমি যদি ভিতরের অংশ যদি দেখাই, আপনি আরও দেখেন কত বড়, অনেক অনেক বড় কিন্তু মসজিদটা, অনেক বড় কিন্তু। তো আমরা যদি ভিতরটা আরও দেখেন আরও সুন্দর করবেন। এ তো শুধু আপনি মসজিদের বাম পাশের মাঠটা, শুধু সেই মাঠটার ভিতরে দেখেন কি সুন্দর ঘাসটা অনেক পরিবেশ সুন্দর থেকে রাখা হয়। বাস কত সুন্দর সুন্দর ঘাস। এখানে প্রায় 4 জন খেদমত শুধু এই ঘাসের জন্যই, মাঠের জন্যই, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। প্লাস মসজিদটা আপনাদের যদি দেখাই, অনেক সুন্দর, অনেক সুন্দর, কি বলবো। মানে মসজিদ এত সুন্দর হয় তা বলে বোঝাতে পারবো না। তো আমরা চলেন দেখি। দেখতে পারতেছেন এই যে মসজিদ। আজকে জুমার দিন, 10 মহরম। তো আমরা প্রায় সময় অনেক জায়গায় যেয়ে থাকি, সেজন্য আজকে আসলাম যে মাস্কো গ্রুপের মসজিদটা দেখার জন্য। তো এটা হলো মেন গেট। তো এটা হলো মেন গেট, আর এটা হলো যে বাম পাশের মসজিদের বাম পাশের মাঠটা। আর মসজিদের ঠিক অপর পাশে যে ছোটো একটা মাঠ আছে, এখানেও সেই সুন্দর সুন্দর গাছ লাগানো। তো এই হলো আমাদের মসজিদ। মাস্কো গ্রুপের এমডি সুপার স্যারের পক্ষ থেকে এই মসজিদটা দেওয়া হয়েছিল। তো অনেক সুন্দর। এখানে আশপাশে আরও কয়েকটা গার্মেন্টস আছে তার পাশে। মাস্কো গ্রুপের অন্যতম একটা জিনিস, ঐতিহ্য হিসাবে ধরে রাখা হয়েছে মসজিদটা। তো এটা ওয়াশরুম প্লাস এটা হলো খাদেমের রুম। তো এই হলো মসজিদ। তো আমরা মসজিদের ভিতরের অংশ যাবো, বাইরেটা দেখি। তো বাইরের অংশ দেখলে অনেকই সুন্দর লাগে, কত সুন্দর সুন্দর গাছপালা। তো এই যে কি সুন্দর সুন্দর ঘাস। আসলে মসজিদের সৌন্দর্য কিন্তু ফুলে। এখানে এই যে এখানে অজুখানা প্রায় 50টা কল আছে, মিনিমাম 50টা কল প্লাস কিন্তু মিনিমাম 50টা কল। তার মানে কি একসাথে 50 জন এখানে অজু করতে পারবে। তাহলে বুঝেন, একসাথে যদি 50 জন অজু করে, তো প্লাস কতজন থাকতে পারে। এখানে যে প্রস্তাবের ব্যবস্থা আছে। তো আমরা একটু ভিতরের দিকে যাব, মসজিদের ভিতরের দিক। আমরা আগে বাইরে ভালো করে দেখি। তো প্লাস 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ডোর, ইনডোর 6টা। তো আমরা মসজিদ ভিতরে যাচ্ছি। দেখেন মসজিদটা, দেখছেন কি সুন্দর মসজিদ। তো আসলেই মসজিদ জিনিসটা যে এত সুন্দর, তো মসজিদে যারা যায় তারাই বুঝতে পারে যে একটা সুন্দর মসজিদে নামাজ পড়ে। তো আমরা মসজিদে থাকি কিন্তু সর্বোচ্চ আমার জুমার দিনে থাকি কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা। তো 1 থেকে 1.5 ঘন্টা আমরা মসজিদে থাকার পর কী যে একটা অনুভব হয়। মানুষ কিন্তু বাসায় ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে, কিন্তু ঘুম আসে না। আর এই আল্লাহর ঘর মসজিদে আমরা 10 থেকে 15 মিনিট যদি কোনো একটা বক্তব্য শুনি, তো কি আমাদের ঘুমে ধরে যায়। এটাই বোঝা যায় যে মসজিদে আল্লাহ তাআলার রহমত এবং ফেরেশতা সর্বদাই থাকে। এই মসজিদটা হলো আপনার গাজীপুরা 27 রোড বাগানবাড়ি, হজরত শাহপরান রোড নামে পরিচিত। তো
তো অনেকেই চিনে। তো আসলে আমার কাছে সবচেয়ে ভালো লাগলো মসজিদের ভিতরের অংশটা, এবং বাইরেরটা তো না বললেই নয়। দেখেন কি সুন্দর মিনার। তো এখানে আপনার এক কাতারে 50+ লোক ধরে এক কাতারে। তো এক কাতারে 50+ লোক ধরে, প্লাস এখানে আমরা কাতার আছে 30টা কাতার। তো আপনি বুঝতে পারতেছেন মসজিদটা কতটুকু দৈর্ঘ্য, মসজিদটা কতটুকু দৈর্ঘ্য এবং কতটুকু বড় তা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এখানে আর কিছু বলার নেই। তো আল্লাহ তাআলার ঘর আমরা কি সুন্দর পেয়েছি সেটা আপনাকে দেখালাম। তো আমার মনে হয় এই সব জায়গায় একটা বেস্ট মসজিদ, এটা বেস্ট। আল্লাহর ঘর যে কত সুন্দর সেটা আল্লাহর ঘরে না গেলে কখনো বোঝা যায় না, বুঝতে পারছেন? যেমন একটা খাবার সাধারণ একটা খাবার আমরা না খাইলে স্বাদ বুঝি না, তেমন একটি সুন্দর মসজিদে না গেলে আমরা মসজিদের সৌন্দর্যটা বুঝতে পারবো না। তো বাস, এখানে আমরা বিদায় নিচ্ছি। পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। বাই, টাটা, দেখা হবে আরেক অন্য ভিডিওতে।